এই যে রমজান মাস গেল, অনেক মানুষ রোজা রাখছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। আবার কিছু লোক হায় রে বাটপার রে বাটপার, ওরা লাল শালুকা টানাইছে শয়তান গারে লেগে, কেউ আবার কালা পর্দা টানাইছে। আমি আমার ওখানে আকুর একটা চাষটাল আছে, তুমি তো দেখছো, ওই চাষটালে লাল শালুকা টানাইছে। আমি কিসের লেগে জানি এরকম করে উকি মারছি, যে উকি মারছি আমার দেখে ওই পাশ দিয়ে 4-5 জন ঝাড়িয়ে দেবো। আর একজনে বললাম উনি স্বাস্থ্য মাস্তো ভালো, কম কি ভাই আপনার রোজা নাই? ওরে হুজুর পেটের ব্যথা। আচ্ছা তোর পেটের ব্যথা তাহলে তুই চাষটা লেখে, তোর পেটের ব্যথা তুই বাদ শুয়ে থাক। এইরকম লোক আছে না নাই? আর অনেক লোক আছে আল্লাহকে খুশি করবার জন্য 1 মাস রোজা রাখছে, জামাতের সাথে তারাবি নামাজ আদায় করছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। এই 1000 মাসের চাইতে উত্তম এই রাতটা বলা হয় নাই, সুবহানাল্লাহ কর। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফিরাউন দেয় তাদের কতই জ্বালা। আসিয়া করে প্রেম খেলা, ফিরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো, খুইলা দাও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দার ইসে মাথার মকুত মা ও বোনেরা, আমার ছোট্ট স্নেহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী স্নেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই, সেই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযমে চলে যেত, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবীর প্রতি জানাই আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে কি ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টে কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তবে 3টে জায়গা ফাঁকা রাখা নিষেধ, মনে হয় বুঝে ফেলছেন, তাই না? আরে এদের জ্ঞান আল্লাহ এদের বিনে হিসেবে জান্নাত দিও, আমিন কর আল্লাহ। আর যারা উঠলো না বলবো, হ্যাঁ নড়াচড়া করা কাম শেষ না। এই আপনি কোন নড়াচড়া করিলে একটুকু কোন নড়েন নাই, দেখছো যে সাতালা যাও আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক 1 মাস সিয়াম সাধনা করেছি, রোজা রেখে পবিত্র ঈদুল ফিতরের রাত্রিতে, এই রাত্রির কত বড় গুরুত্ব তা জানেন? সুবহানাল্লাহ একটু জোরে কর। এই যে 5টা রাত আল্লাহ দিছে, 5টা রাত, কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ,
সুবহানাল্লাহ একটু জোরে কর। হাদিস শরীফের মধ্যে আসছে যে 1000 মাসের চাইতে উত্তম এই 4টে মাস, এই 5টা দিন। সুবহানাল্লাহ একটু জোরে কর। তার মধ্যে একটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর। তাহলে এত সুন্দর রাত্রিতে আমরা বসছি, আজকের এই নেকিতে আর আমরা হারাতে চাই না ইনশাআল্লাহ। আজকে যদি ওয়াজ করতে যদি আমার একটু দেরিও হয়, আপনার আসান তো ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলেন। আবার পাম টাম তো দিচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। না না, আছে কিছু লোক পাম দেয়। দেখেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, দেখে একটা বুড়ি একটা সন্তান, একটা মেয়ে নিয়ে বসে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলল, বুড়ি মা তুমি কাঁদো কেন? হুজুর আমার মেয়ে মারা গেছে। বয়স কত? 400 বছর। কয়শো বছর? 400 বছর বয়স, আপনার মেয়ে মারা গেছে, তারপরও কাঁদতেছেন? হয় আল্লাহ অল্প দিনে হায়াত দিছি। কয় আমার এক জামানা আসবে, এই জামানার মানুষেরা 50 বছর 60 বছর বয়সে থাকবে। তখন বুড়ি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 50-এর সাথে 2 লক্ষ আপনার 200-300 আছে না? তো বললো না, তার আগে আর কোনো সও নাই কে, এই 60, 65, 50 বছর বয়সে। তারপরে কি তারা ঘর সংসার করবে? করবে মানে কি? বিল্ডিংয়ের যখন ফাউন্ডেশন করবে, 10 তলার ফাউন্ডেশন করবে, তা আজরাইলের সাথে পরামর্শ করিয়ে। আমার কথা কি বুঝতেছে? তাই বুড়ি উত্তর দিল যে যদি আল্লাহ 50-60 বছর যদি হায়াত দিত আমাকে, আমি 10 তলার ফাউন্ডেশন তো করা দূরের কথা, গড়ে যাওয়া তো দূরের কথা, এই গাছতলা বাসতলায় আমি জীবনটা কাটা দিতে। সুবহানাল্লাহ কয় না রে, এটা শুনেই রাগ করতেছে। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলল, বুড়ি মা আমার এমন একটা জামানা আসবে, এই জামানার মানুষেরা 50 বছর বেঁচে থাকবে, আর তোমার মেয়েকে আল্লাহ 400 বছর হায়াত দিছে, তারপরে তুমি তোমার মেয়ের জন্য কাঁদতেছো। এবার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি তাদের 300, তাদের যদি 50 বছর যদি হায়াত দেয়, 50 বছর যদি হায়াত দেয়, 50 বছরের হায়াতের মধ্যে কি তারা ঘর বাড়ি করবে, ঘর সংসার করবে? এবার আল্লাহ নবী বললেন, তারা ঘর সংসার করবে, বিল্ডিংটাও করবে ফাউন্ডেশন বেশি দিয়ে, এরপরে বিয়া সাধু করবে, ঘর সংসার করবে, ছেলে মেয়ে হবে, এরই মধ্যে তারা সবকিছু করবে। এবার বুড়িমা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, এই 50 বছরের মধ্যে আমি বিল্ডিং তো দূরের কথা, কুড়ে ঘরও আমি তৈরি করতাম না, আমি আমার এই জীবনটা গাছতলা আর বাসতলায় কাটিয়ে দিতাম। সিল্লা সিল্লা কর মারহাবা। আমার ভাইয়ের, আমার তাহলে আমাদের ওই জামানার মানুষেরা, ওই জামানার মানুষেরা বাদান আপনার হায়াত পাইতেন বাদান 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পাইতো। এই যে আমার জীবনে এই হাত দিয়ে কত মানুষের দানা নামাজ পড়াইলেন, মাটি দিলাম, গোসল করাইলেন, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেলাম, আর নাই 200 বছর বেঁচে থাকবে। এই যে হাসি দিয়ে উড়িয়ে দিলেন। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? তো অসুবিধা থাকে, তাহলে থাকে। আগেকার মানুষ 200 বছর, 500 বছর, 1000 বছর বাঁচছে। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর নবীকে যখন বাড়িতে নিয়ে গেলেন, আল্লাহর আরশে আজিমে আল্লাহর বাড়িতে যখন আল্লাহর নবীকে নিয়ে গেলেন, আল্লাহর নবী যায় নাই, উপর দিয়ে যায় নাই, স্বয়ং আমার আল্লাহ আল্লাহর নবীকে নিয়েছে। সিল্লাই সিল্লা কর মারহাবা। গুপ্তে মূসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে
গুপ্তে মুসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মুসা নামে লাইলা আরশে নূর, সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে যখন গেলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধু রে, বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, যদি বাড়িতে যদি যায়, তার ওই বাড়িতে গেলে বাজান কিছু প্রেজেন্টেশন নিয়ে যায়, কেউ মিষ্টি নিয়ে যায়, কেউ চমচম নিয়ে যায়, কেউ রাবক সাই নিয়ে যায়, কেউ বাজান ফলমূল বাজান নিয়ে যায়, জোরকন নেয় কিনে। কারণ আপনার আমার বাড়ি যদি বাজান আসে, যদি বাজান কুটুম, যদি আত্মীয়, বাজান আত্মীয়কে করে বাজান আদর। এবার আবার যখন আত্মীয়কে করে বাজান আদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর, আর তো মনে করে হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, এরপরে আসে মনের মধ্যে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। আমার কোন ওভারটেক করা যাবে না, না না, আমাকে যদি ওভারটেক করেন তাহলে আপনি এসে নাকি কথা কি খারাপ বলছি নাকি? এটাও আমাকে ওভারটেক করা হইল। আমার ভাইয়ের আমার, বসে সময় বলে কেন করে যাচ্ছে দেখছেন? না না, আমার ওয়াজ যদি ভালো না লাগে আমি বসার সাথে সাথে চলে যাও, বাড়ির যাও, তোমার খবর আছে। তুমি তো বউ কয়ে আছো, আমি সবাই যাচ্ছি। ওই যে আর একজন যেতেছে, ওনাকে মিস কল দিচ্ছে, এই যুবক, এ কি করে কি ডাকায়, বসো। আচ্ছা সুবহানাল্লাহ বললেন, ওঠা বসা করো কে? এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ কে জোরে কর। নামাজ সমান ফরজ, কোরআনের কথা শোনো ফরজ। সুবহানাল্লাহ কর। কি যেন বলতেছিলাম? আমার নবী আল্লাহ বললেন, বন্ধু আপনি আমার বাড়ি আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ যার জন্য তুমি মানুষ আর জিন পাঠাইছো, সেই জিনিসটা আমি প্যাকেট করে আমি আপনার দরবারে হাজির করছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আল্লাহ সব যত গুণী ইবাদত বন্দেগী করেছি সব আমি আপনার কাছে আমি পেশ করলাম। চিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার বেঁচে থাকা, আমার সেজদা, আমার জীবনের যা কিছু আছে সব আমি আপনার দরবারে হাজির করলাম। আল্লাহ বলেন, বন্ধু রে, আর তুমি যখন হাজির করলে আমি তোমাকে শূন্য হাতে ফিরাবো না বন্ধু। আমি তোমার জন্য আর তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। চিল্লাইয়া কর মারহাবা। 5 জায়গা কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিল। সুবহানাল্লাহ একটু জোরে কর। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি। আল্লাহর নবী চলে আসবেন, আসার সাথে সাথে কিছু দূর আসার আর বাদান মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইল। মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর বাড়িতে যাই নাই কোনোদিন। তুর পর্বতে আমি আল্লাহর সাথে কথা বলেছি, আর আপনি তো সরাসরি আল্লাহর বাড়িতে গেছেন, আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে আর আপনার উম্মতকে কি দিয়েছে? আল্লাহর নবী বললেন, মুসা রে, আমার আল্লাহ আমাকে আর আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এটা 50 ওয়াক্ত নামাজের কথা শুনে এরা সুবহানাল্লাহ বলবে কি? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী
আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতকে আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিয়েছে, তারপরেও আমার উম্মতটা ঠিক মতো নামাজ পড়তে পারে না। আপনার উম্মতটা আপনার 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ওযু দিয়ে নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে আবার মসজিদে ঢোকা লাগবে। যখন ঠিক কিনা? 50 ওয়াক্ত নামাজ যদি দিত আল্লাহ, যদি ফরজ হইতো, তাহলে আপনারা কাজ করতেন কখন? এই পেজের খাত নিতেন কখন? বিল্ডিং করতেন কখন? বিবির কাছে সময় দিতেন কখন? তাহলে আল্লাহ আমাদের অল্পের থেকে বাঁচাচ্ছে না? না, জ্ঞান আছে, কানের পাশ দিয়ে বাঁচাইছে। এক মাস রোজা করছি তো, এই যে রোজার মাস গেল, হুজুর কারে ভুল ধরে না। আরবি মাস 30ও ধরে, 29ও ধরে, এগুলো জানেন আপনি? জানেন না, কিন্তু হুজুর কারে ভুল ধরলে। চাঁদের সাথে আরবি মাস 30 মাস, 29 মাস, 28 মাস আর 31 মাস হয়। এখন কি বুঝছেন? আমি চাচা বুঝছি, হ্যাঁ, এখন 16 আনাই বুঝছি। এই যে রমজান মাস গেল, অনেক মানুষ রোজা রাখছে, আবার কিছু লোক হাইরে বাটপার, ওরা লাল শালুকা টানাইছে শয়তান গারে লেগে, কেউ আবার কালা পর্দা টানাইছে। আমি আমার ওখানে আকুর একটা শাস্তাল আছে, তুমি তো দেখছো, ওই শাস্তালে লাল শালুকা টানাইছে। আমি কিসের লেগে জানি এরকম করে উকি মারছি, যে উকি মারছি আমার দেখে ওই পাশ দিয়ে 4-5 জন ঝাড়িয়ে দেবো। আর একজনে বললাম, উনি স্বাস্থ্য মাস্ত ভালো। কম কি ভাই, আপনার রোজা নাই? ওরে হুজুর পেটের ব্যথা। তোর পেটের ব্যথা, তাহলে তুই শ্বাসটা লেখে, তোর পেটের ব্যথা তুই বাদ শুয়ে থাক। এইরকম লোক আছে না নাই? আর অনেক লোক আছে আল্লাহকে খুশি করবার জন্য 1 মাস রোজা রাখছে, জামাতের সাথে তারাবি নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই 1000 মাসের চাইতে উত্তম এই রাতটা বলা হয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ, আমি মুসা আলাইহিস সালামের কাছে যখন আমার সাক্ষাৎ হয়ে গেল, তুমি নাকি মুসা নবীর উম্মতের উপরে তুমি নাকি 2 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছো। আল্লাহ, আমার উম্মত নাকি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ, তুমি একটু কম করে দাও। আল্লাহ বলে, বন্ধু রে, 5 ওয়াক্ত আমি ছাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী চলে আসলেন। আবার মুসা আলাইহিস সালামের সাথে বাদান দেখা হয়ে গেলেন। মুসা নবীর সাথে যখন দেখা হলেন, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আর আপনার উম্মতকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? বলে, মুসা রে, 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার যান, আপনার উম্মত পারবে না, আপনি আবার যান। এইভাবে একবার নয়, 2 বার নয়, 9 বার পর্যন্ত গিয়েছে। আল্লাহর নবী আল্লাহর কাছে 9 বার ফেরত গেছে। এর মানে হলো একবারে আল্লাহ কোমা 5 ওয়াক্ত দিত, কারণ আল্লাহ বারবার চিন্তা করতেছে, আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব আমার বাড়িতে আসছে, সরাসরি আল্লাহর সাথে নবীর মিরাজ হয়েছে বাজার 9 বার। চিল্লে এখন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে জাতি দিতে চায় না। রাসূলের মুখ চেহারা যতই দেখে ততই আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর করে আমার নবীকে বানাইছে, সেই নবীর উম্মত। আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস
সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কয় রাকাত কয় ওয়াক্ত দিয়েছে? আল্লাহর নবী বলেছে এখন 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার ফেরত যান, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পারবে না। এবার আল্লাহর নবী বললেন, এ মুসা, আমার আল্লাহ আমাকে দিতে চায়, তুমি শুধু কমাইতে চাও। এখন আল্লাহর কাছে যাইতে আমার শরম লাগে। এই কথা যখন আল্লাহর নবী বললেন, আল্লাহ অমনি জানিয়ে দিলেন, বন্ধুরে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিয়ে শুধু ক্ষান্ত হই নাই, তোমার বান্দারা, তোমার উম্মতেরা, আমার বান্দারা যদি 5 জায়গায় না 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ আমলনামায় লিখে দিব। তাহলে তাদের বয়স, তারা 400 বছর, 1000 বছর, 400 বছর বাঁচিছে। আমাদের হায়াত কয় বছর? 50 বছর। তাহলে অধিক তাদের কল এইরকম নেকি দেয় নাই, এরকম নেকি কি দিছে? আল্লাহ নবীকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত। আল্লাহর নবী ওই দিন বলেছিল, আল্লাহ ওই জামানার মানুষ, আমার আগের যতগুলি জামানা ছিল, ওই জামানার মানুষের হায়াত তুমি 400 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর পর্যন্ত তুমি হায়াত দিয়েছিলে। আল্লাহ তারা বেশি বেশি হায়াত পাইছে, বেশি বেশি করে তোমার ইবাদত করছে। অল্প নেকি নিয়ে তো আল্লাহ তোমার বান্দারা, আমার উম্মতের তো জান্নাতে যেতে পারবে না। তাদের হায়াত বেশি, তারা নেকিও কামাই করছে বেশি, আর আমার উম্মতের হায়াত মাত্র 50 বছর, নেকি উপায় করবে, নেকি কামাই করবে কম। আল্লাহ এই কামাই অল্প নেকি দিয়ে আমার উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এবার আল্লাহ নবীরা বললেন, বন্ধু রে, তোমার বান্দারা নেকির কাজ গেল গেল, ওই যে গেল। আচ্ছা, আপনারা কি আমার কানা বক্তা মনে করছেন নাকি? কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো ইনশাল্লাহ। কেবল শুরু করতেছি, মারহাবা একটা জোরে কর। এদিক তাকা থাকে, এদিক তাকান। চেহারা কি একবার খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয় কে? সুবহানাল্লাহ, একটু জোরে কর। আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, বন্ধু, ও আমার হাবিব, ও আমার দোস্ত, তোমার উম্মতেরা যদি কোনো নেক কাজ করবার জন্য যদি নিয়ত করে, এই নিয়তের বিনিময়ে আমি আল্লাহ একটা নেকি দিব। আর যখন এই নেকির কাজ যখন সম্পূর্ণ করবে, আমি একের উপরে নয়, একের উপরে আমি আল্লাহ গ্রেড মার্ক দিয়ে দেব। অর্থাৎ একটা নেকি কাজ যখন করবে, আমি আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিব। চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ওদিকে 5 ওয়াক্ত নামাজ পড়লে বাদান আপনার 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে কে? একটা নেকির কাজ করলে 10টা নেকি দিবে কে? তাহলে ওদিক থেকে আমাদের নেকি কম না বেশি? আরো আছে, বলবো কি? নামাজ কয় ওয়াক্ত? জোরে পান। আপনার বলেন 5 ওয়াক্ত, আমি বলি নামাজ হলো 9 ওয়াক্ত। সুবহানাল্লাহ, এটা জোরে পান। আপনারা জানেন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা কয় ওয়াক্ত? আপনার ফজরের পরে একটা নামাজ আছে, ওই নামাজের নামটা কি জানেন কিনা? হ্যাঁ, ইশা। আর তারপরে আবার 10টা 11টার দিক আর একটা নামাজ আছে, 4 রাকাত আজকের নামাজ। এই দেখো আদিলে সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে কয় 5 আর 2 কত হইল? জোরে কর। আপনার মাগরিবের পরে আবাবিল সুন্নত আছে না নাই? 6 রাকাত। তাহলে কয় রাকাত? কত হলো? আর তাহাজ্জুদ নামাজ আছে না নাই? তাহলে কয় ওয়াক্ত? তাহলে বোঝা গেল মুসা নবীর উম্মতের 2 ওয়াক্ত নামাজ আল্লাহ
দিয়েছে, আমাদের 9 ওয়াক্ত দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, আগের জামানায় যদি আমরা কেউ যদি বাদান বউ দেখতে যাইতাম, ছেলেকে বিয়ে করাতে যদি বউ দেখতে যাইতাম, বউ দেখতে গিয়ে অনেক সময় জিজ্ঞাসা করতাম, মা তুমি কি কোরআন পড়া জানো? বলে হ্যাঁ কোরআন পড়া জানি। মা তুমি কি নামাজ পড়া জানো? মা হ্যাঁ আমি নামাজ পড়া জানি। মা বলো 5 ওয়াক্ত নামাজের ফরজ, আপনার নামাজ কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। মা বলো 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? এই মেয়েরা বাদান বলতো। একটা লোক বাদান যা জিজ্ঞাসা করছে, মা নামাজ কয় ওয়াক্ত? মেয়েটা বলতেছে 9 ওয়াক্ত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যে মেয়েটা যদি বলে নামাজ 9 ওয়াক্ত, 9 ওয়াক্ত যে পড়ো, কাহে আমি 9 ওয়াক্তই পড়ি, এই মেয়েটা ভালো না খারাপ? সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর এখন তো তা না, এখন মেয়ে নামাজ পড়ুক বা না পড়ুক, হ্যাঁ টাকা দিলেই হইবে। ঠিক কইছে। আহা, মানুষ কোথায় গেছে না? এখন কোরআন পড়া জানে কি জানে না এটা দেখার নাই। আর এখন বর্তমান কিছু কিছু মেয়েরা কোরআন শরীফ পড়া শিখছে বিয়ে বসার জন্য। ছেলের বাবা যা জিজ্ঞাসা করে যে মা তুমি কোরআন শরীফ পড়া জানো? কয় আমি 6 খতম দিছি। প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি? এর মানে হলো তুই আগে বাড়িতে নে। ছেলের বাবা চিন্তা করছে, মেয়েটা যদি কালো হয়, টাকা পয়সা যদি কমও দেয়, এই মেয়েটা কোরআন শরীফ পড়বে, নামাজ পড়বে। হারে আমি কোরআন শরীফ পড়া জানি না, আমার পুত্রবধূ কোরআন শরীফ পড়বে, এই বলে নিয়ে আইছি। মেয়েটা শ্বশুর বাড়ি আইসে নতুন নতুন, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে কি সুন্দর গুনগুন সুরে কোরআন শরীফ পড়ে। হ্যাঁ, শ্বশুর কয় যে মেয়ে যদি কালো হয়, টাকা যদি কমও আনি, আমার পুত্রবধূ যখন কোরআন শরীফ পড়ে আমার আত্মা ভরে যায়। পুত্রবধূ মনে মনে কয় 2-4-5 মাস যাবে দে, তারপরে তোর আর তোর কোরআনের কপালে দুঃখ আছে। 2-4 মাস কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, তারপরে কোরআন শরীফ সুন্দর করে বাইন্দিয়া তাকের রূপ রেখে দেয় যে কোরআন শরীফ তোর একদিন নেই আমার একদিন, বিয়ে আমার হয়ে গেছে ঠেকায় কি কথা কও, কথা কি আমি অবাস্তব বলতেছি? আপনাদের এটা কি গ্রাম? খাকসারা। এই খাকসারা গ্রামের হাদি সাহেব আর আমার বাইচানকে সাথে নিয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ খুঁজে দেখবো এমনও মহিলা আছে 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, কোরআন শরীফ খোলেও না, পড়েও না, এমনকি কোরআন শরীফ পড়া ভুলে গেছে। আছে না নাই? যে তুমি এমন স্বামী, এমন বউ নিয়ে তুমি সংসার করতেছ, তোমার বিবি কোরআন শরীফ পড়া জানে, কোরআন শরীফ খোলেও না, পড়েও না, ওই বাড়িতে আল্লাহর গজব আসবে। এখন তো ঠিক কবে সারাদিন পর পেজের খাত নিজের লাগে। মা ওরেরা শুনে বলতেছে এ হুজুরে ক্লিয়েছে কি? আমি কোরআন শরীফ পড়িবে না পড়ি না মা, এগুলো বলে লাভ নেই। আল্লাহ রাসূল বলছে এটা আমাদের দায়িত্ব, তাই বলতেছি, মানা না মানা তোমাদের ব্যাপার। আহা, কোরআন শরীফ উপরে মুরগি যা ডিম পারে, মুরগি কি ডিম পেরে কি একা একা বের হয়ে আসে নাকি? ওখানে মুরগি ডিম পেরে গল্প মানে ওই ডিম পাইয়া গাছের গেলাস জগ বাসন ভাঙিয়া টুকরো টুকরো করে, কারণ ও আমার মুরগি ডিম পারছি। ডিম পারলে 30 মানে 20 টাকা 10 টাকা, অন্যায় করলো 150 টাকা। এই তো নিয়ম। ডিম পারে তাও কোথায়? কোরআন শরীফের সিবির যায়। হাসান, আমি নিজে 2 চক্ষু দিয়ে দেখছি। কথা ঠিক আছে তো? মার হবা কর আমার ভাইয়ের আমার। শুধু তাই নয়, আরো আছে। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুশি হয়েছেন কিনা? আল্লাহ নবী বললেন আল্লাহ একটা নেকি করলে তুমি 10টা নেকি দিবে, আমি খুশি হয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে, আমি খুশি হয়েছি। আল্লাহ বললেন আরো আছে। আমার নবী বললেন আল্লাহর কি আছে? আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন বন্ধুরে আমি তোমার উম্মতের উপরে আমি আল্লাহ 1 মাস রোজা ফরজ করে দিয়েছি, আর এই 1 মাস রোজা রাখি, এই মাসে বাদান আপনার 6টা রোজা যদি রাখে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। নেকি কম না বেশি?
নাকি কি আরো দরকার আছে? কয় না, আরো আছে। সুবহানাল্লাহ, একটু জোর কর। আল্লাহ বললেন বন্ধু আরো সুসংবাদ আছে। আল্লাহ নবী বললেন আল্লাহ আরো কি সুসংবাদ আছে? বলে বন্ধু গো ভালো করে লক্ষ্য করুন, আমি আল্লাহ 5টা রাত আমি আল্লাহ দিয়েছি, 5টা রাত। ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ফিতর এই রাত্রিতে সারা রাত জাগিয়ে যদি কোরআনের কথা শোনেন, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, যদি ইবাদত নফল ইবাদত যদি সারা রাত জাগিয়ে জাগিয়ে যদি করে, আপনার হাজার মাসের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিব। নাকি আরো দরকার আছে? দরকার আছে। তাহলে তাদের হায়াত কয় বছর? 1000 বছর, 500 বছর, 400 বছর। আমাদের হায়াত মাত্র 50 বছর। তাদের আমাদের নেকির সংখ্যা কম না বেশি? বেশি। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন বন্ধুরে সওয়াব কিন্তু আরো আছে। কয় কি সওয়াব? আল্লাহ আরো কি সওয়াব দিবে বলল, বন্ধুরে তোমার উম্মতেরা একজন যদি 2জন লোক যদি দ্বন্দ্ব করে, মাঝখান থেকে একজন মানুষ আসিয়া যদি ওই লোকটাকে আপনার ওই দ্বন্দ্ব যদি মীমাংসা করিয়া দেয়, ওই খানায় কাবার 10 বছর এবার আপনার এতেকাব থাকার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। একজনের সাথে একজনের দ্বন্দ্ব বাজছে, আপনি মাঝখানে যা ওইটা মীমাংসা করে দিবেন, 10 বছর এতেকাবের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। তার এই মসজিদে না, খানায় কাবা মসজিদে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে নেকি কম না বেশি? তাহলে আমরা জিতছি না ঠকছি? সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিতলি যদি এইরকম হয়, আমি তো সব আপনাদের বুঝনের জন্য আমল সম্পর্কে আপনার হতাশ হয়ে গেছেন যে আল্লাহ তাদের 400 বছর, 500 বছর, 1000 বছর হায়াত দিছে, আর আমাদের 50 বছর দিতে লাগতে আমার নেকি কম, কিয়ামতের মধ্যে শর্ট পড়ে দেবে। আসলে আমাদের শর্ট পড়বে না, নেকি আছে। কথা কয় না, নেকি আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন বন্ধু আরো নেকি আছে। আল্লাহ নবী বললেন আল্লাহ আরো নেকি আছে? বলে হ্যাঁ আরো নেকি আছে। বলে কি নেকি আছে? আল্লাহ বললেন এই যে লাইলাতুল কদরের রাত আপনার 21 থেকে 27 পর্যন্ত শুরু করিয়া এই রাত্রিতে যদি ইবাদত করে, আমার আল্লাহ হাজার মাসের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে, রাসূলের হাতে কলমা পড়ে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। আবু বকর যখন ছোট কালেই বোঝা যায় যে এই ছেলেটার মেধা শক্তি কেমন হবে, বোঝা যায় না? সেই বাপ দেখে বাবা মাও তাকে স্কুলে দেয়, পড়তে দেয়, কাউকে ইঞ্জিনিয়ার বানায়, কাউকে ডাক্তার বানায়, যে আপনার লোহার কি নিয়ে মেশিন টেশিং বানায়। তারা চিন্তা করবেন যে সে এই দিকে অগ্রসর, যে লেখাপড়া করে সে লেখাপড়ার দিকে অগ্রসর। তো একদিন আবু বকর ছোট মানুষ নিয়ে এসে তাকে মূর্তির কাছে নিয়ে এসে বলতেছে এটা হলো ভগবান। এটা কি? মূর্তির কাছে এসে বলতে এটা ভগবান। কয় ভগবান হে কি? কয় এই ভগবানের কাছে খাবার চাইলে খাবার দিবে, বউ চাইলে বউ দিবে, টাকা চাইলে টাকা দিবে, পানি চাইলে পানি দিবে। এই কয়া বলে যে এই ভগবানের কাছে তুমি যা চাইবে তাই পেবে। এই বলে আবু বকরের বাবা উনি তার পূজায় লিপ্ত হয়ে গেল। যা উনি বলতেছে মঙ্গল কালী, বদ্ধ কালী, সুদর্ত কালী, অং শান্তি, গং গং শান্তি, রাম রাম অং শান্তি, অং ফর ফর অং লাইলং মোহাম্মদ। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভগবান এইরকম করে 10 হাত এইরকম করে দাঁড়া আছে, যা বলতেছে ভগবান আমার খিদে লাগছে, আমাকে খাবার দাও। ভগবান কথাও কয় না, নড়াচড়াও করে না, চোখের পলকও ফেলায় না, এইরকম করে রইছি। কিরে ভগবান তোমার কাছে খাবার চাই, আমার ক্ষুধা লাগছে। বাবা বলছে তুমি ভগবান, তুমি খাবার চাইলে খাবার দাও।
ভগবান কথাও কয় না, খাবার দেয় না। ওই জামানার মধ্যে বাদান রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান দুই পকেটে দুইটা বাদান মূর্তি রাখতেন। কেউ যদি বিপদে পড়তো মূর্তির কাছে যা বলতো, ভগবান তুমি আমাদের সাহায্য করো, এই ভগবান নাকি তাদের সাহায্য করতো। যদি আপনার নৌকা নিয়ে জাহাজ নিয়ে যদি সমুদ্রের মধ্যে যাইতো, বাদার আগালায় আর পাছালায় দুই জায়গা বাদার দুই গোলে আগালায় আর পিছন লাই আপনার দুইটা মূর্তি রাখতো। বিপদে পড়লে বাদান তাদের কাছে সহযোগিতা চাইতো, সাহায্য চাইতো। আসলে আপনারা বলুন ওই মূর্তি কি বাদান সাহায্য করতে পারে? আবু বকর যা বলে, ভগবান বাবা বলছে তোমার কাছে খাবার চাইলে খাবার দিবে, খাবার চাই খাবার দেও না, তুমি ব্যক্তি করে এরকম করে রয়েছে। আর বাম দিকে চা দেখে আর একজনের পেট এইরকম। আবু বকর সিদ্দিক পেটে টিভি দেখা, কি খাইছিস? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই যে হাসতেছেন, এই হাসায় সোয়াব আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। খাইছিস কি? টাকা দেখে পেট শক্ত। এ ভগবান আমার ক্ষুধা লাগছে, খাবার দে। এ ভগবানও কথা কয় না, পেট আগের দিকে এইরকম করে আছে, কথা কয় না রে। কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? এবার এক ভগবান কথা কয় না, আর একজন ত্রিশূল এইরকম করে আছে, যা বলতেছে একাই মারামারি করতেছে। একটা পেটের উপরে পাড়া দিছে না, কথা কয় না রে, পাড়া দিছে না, পাড়া দিয়ে এইরকম করে রয়েছে। যা বলতেছে ভগবান এই লোকটা কি অন্যায় করছে, পেটে পাড়া দিয়ে এরকম ত্রিশূল মেরে বসে আছে, তোর মারামারি বাদ দে, আমার ক্ষুধা লাগছে, খাবার দে। কথা যখন কয় না, এবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছে, কথা যখন বলবি না তখন একটা বড় একটা পাথর তুলছে, কয় এটা কিন্তু পাথর, খাবার যদি না দিস তোর চল যাইতে বসন দিয়ে দেব। তাড়াতাড়ি খাবার দে। ডান হাত দিয়ে পাথর হাতে নিছে, বাম হাত টান করে কয় খাবার দে, নইলে কিন্তু খবর আছে। ভগবান এইরকম করে যখন থাকে, বাদান পাথরটা হাতে নিয়ে এইরকম করে যখন মারছে, এইরকম হয়ে গেছে, মাথা নাই। আর টাকা দেখে ভগবানের বাদান মাথা নাই। কথা কি বুঝতেছে? আবু বকর কয়, ও ভগবান তোর ভিতরে কি আছে? ফালতা ফালতা বাস কাটিয়া ভিতরে ঢুকা রাখছে। আর একটা পেট এইরকম করে রয়েছে, কয় কি খাইছিস? এইরকম করে যা বাদান কুতো মারছে, খসে গেছে, যাইয়া দেখে বাদান মুল্লুকের খের। আবু বকর কয়, ও ভগবান এত তুমি কি খাইছো? গরুর খের আনিয়ে তোমার পেটের মধ্যে ঢুকাইছো। এ ভগবান তোর ভিতরে বাস দিয়ে রাখছে, আর তোর ভিতরে এই খের আপনার গরু খাবে, ছাগল খাবে, বেড়া খাবে, এই খেরগুনি তুই পেটের মধ্যে নিয়ে এইরকম করে বসে আসিস। টাকা দেখে আর একজন এইরকম করে রয়েছে, যা ফাটাস করে ডেল মারছে, একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ হয়ে গেছে। আপনার মন্দিরের ভিতর হই হাল্লা শুরু হয়ে গেল, এরকম বিকট আওয়াজ কারণটা কি? আসে দেখে আবু বকর সিদ্দিক ভগবান মাইরে রক্ত রোধি করে ফেলছে। আবু বকর আব্বা এসে হাত পারে টানিয়ে নিয়ে যা। আবু বকর মাকে যা বলতেছে, ও আবু বকর মা দেখো তোমার সন্তান আবু বকর কি করছে। কয় কি করছে? কয় ভগবানকে মাইরে একেবারে রক্ত রোধি করছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এবার সন্তান যদি ভালো কাজ করে, এই সন্তানের বাবা, আপনার ছেলে যদি ভালো কাজ করে, এই ছেলের বাবা মার কাছে তার বিবির কাছে যা বলে, দেখো আমার সন্তান কত ভালো, কত সুন্দর করে কাজ করছে। আর সন্তান যদি অন্যায় করে, মায়ের কাছে বিবির কাছে যা বলে, দেখ তোর সন্তান কি করছে, তুই শাসন করিস না। কথা কর। ভালো কাজ করলে বাবা কয় আমার সন্তান কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে, কয় দেখ তোর ছেলে কি অন্যায় করছে। আমার কথা কি বুঝতেছে? ভালো কাজ করলে বাবার প্রশংসা বাবাই করে, ছেলে যদি অন্যায় করে মার উপরে দোষ চাপায়, বাবার দোষ মার, তোর একটুকু নাই। কথা কর। ছেলে অন্যায় করলে খালি মার দোষ হয়, তোর দোষ নাই। মা কয় যে তোর পেটের দোষ না, তোর যদি বর যদি পেটের দোষ হয়, তোর ওইটার দোষ। এদিক তাকান। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার কথাগুলি বুঝে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন,
ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সিল্লাকান মারহামা। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বাদান দুকোয়া দিছে। ও বাজার যেই মানুষটা পাঁচ না 5 ওয়াক্ত নামাজ পড়বে এই লোকটা যদি মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ লোকটাকে যখন জান্নাতে দিবে 70,000 হুর আসবে রিসিপশন করে লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। সরকার সুবহানাল্লাহ। এই হুর এত সুন্দর চেহারা, এই হুর 70 পর্দা কাপড় পরবে। 70 পর্দা কাপড় পরে বাদান আপনার এই 70 পর্দার কাপড় দিয়া হুরে রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মশ চলাফেরা করতেছে মশ পর্যন্ত বাদান দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরে রূপ যৌবন বাদান ডাকবে না। আর আমাদের দেশের কিছু হুর নামে কিছু বাদান মহিলা আছে, এরপরে বাদান আপনার শর্ট কামিজ পরিয়া অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ও এ বাংলাদেশের নারী রে, বাংলাদেশের যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে। নেক কাজ এই দুইটা কাজ যারা করিবে আপনার সৎ কামিজ লাগাইয়া ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। সিল্লাকন ঠিক কিনে যে মেয়েটা হলো বাদান আমাদের দেশে কিছু মেয়ে যদি ফর্সা হয় হালকা পাতলা কাপড় পরে দিই সেই বায়না কিভাবে নড়াচড়া করবে। মেয়েটা যদি হয় বাদান দলা করে বাদান যুবকদের সাথে বাদান সলা কলা। মেয়েটা যদি হয় লাল দেখায় বাদান মাথার এই চুলের বাল। কথা কর না কে। এরপরে মেয়েটা যদি ভাইজান হয় ফর্সা নাই তার কোনো বাদান ভরসা। এরপরে মেয়েটা যদি হয় কালো তারপরও বাদান বোরখা লাগা। ওই মেয়েটা কালো যদি হয় তাও ওই মেয়েটা আছে একটু বাদান ভালো। কালো হলো কাজলের মাটি তার লাগে বাদান আপনার 6 মাস হাঁটি। সিল্লাকন ঠিক কিনে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে আমার নাম হলো বাল হুয়া কোরআন যখন বলবেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ আমার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ কর। আপনি যদি বলেন বুঝলাম তোমার নাম কোরআন তবে তোমার স্থান কোথায়, তোমার বাড়ি কোথায়, কোরআন শরীফ বলবে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। তাহলে আমার নাম হলো কোরআন, স্থান হলো আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আপনি যদি বলেন কোরআন এই জমিনে তুমি কিসের জন্য আসছো, কোরআন শরীফ বলবে হুদাল লিল মুত্তাকিন। আমি আসি পথ বলা মানুষকে পথের দিশা দেখানোর জন্য। যেই মানুষটা পথ চেনে না, যেই মানুষটা পথ চেনে না, পথ দেখে না, এই লোকটাকে পথ দেখানোর জন্য আমি কোরআন আসছি। কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি আপনার আমার যদি ভালোবাসা থাকে, আল্লাহ যদি দোজকে দেয় কোরআন শরীফ উড়ে উড়ে যায় আপনার আমার মাথার উপরে যা বুঝবে। আল্লাহ বলবে কোরআন রে আমার যেই ভাই ভালো কাজ কি করতেছেন না না এর তো 1 নম্বরে চাপ দিবেই। আচ্ছা জীবনে তো ওয়াজ নসিহত অনেক শুনছেন তাই না? আচ্ছা কোনোদিন কি দেখছেন কেবল ওয়াজ শুরু করতেছি, আচ্ছা কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে আপনারা বসা থুইয়া পেশাব করবে গেছে? যদি কোনো বক্তা এসে যদি বলে মানুষের বিপদ আপদ আসতেই পারে, কথা কর আসতে পারে কিনা, তো বিপদ আপদ আসলে আসতেই পারে। এখন কোনো বক্তাকে দেখছেন যে বলছে যে আপনারা বসে থাকেন আমি টয়লেটের কাছে সারিয়ে আসি, আপনারা কি বলবেন?
না না, আমি কে এসে কইছি যে আমার 3 ঘন্টা বসাতো তে না, এখন তো আবার করতেছ না এ 2 পারলেই তখন কয় এই মেয়ে তার পেটে বাচ্চা আছে, বলো তো ছেলে হবে না মেয়ে হবে? নাই ছেলে নাই মেয়ে। তো তোমার কথা তো তাই, তোমার কথা তো কোনো মূল্যই রইল না। হ্যাঁ, ঘুম আসছিল তাই না? আচ্ছা, মার হবারটা যেরকম কথায় ওয়াজ কোথায় রাখছি? কোরআন। সুবহানাল্লাহ তো যেরকম আমার ভাইরা, আমার এই জন্য কোরআনের সাথে বাদান সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে ভালোবাসা রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনটা এমনি এমনি আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে আপনার এই কোরআনটাকে পাঠাইছে কিভাবে কোরআন দিয়ে জীবন গড়াবে, কি কোরআন দিয়ে কিভাবে সমাজ চালাবে, কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে এই জীবনটা কিভাবে চালাইবে, সব কিছু কোরআনের মধ্যে আছে না বাজার না? আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজের ইমাম বানাও। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজের ইমাম বানাও। সেই ইমামটা কি? আপনাদের মসজিদের ইমাম। মসজিদের ইমামের কথা বাদান বলা হয় নাই। আপনার বাড়ির 10 জন সদস্য, তার মধ্যে একজন প্রধান আছে না নাই? তাহলে ওই লোকটা হলো বাদান বাড়ির হলো ইমাম। আপনাদের এই গ্রামের মধ্যে বাদান আপনার এই গ্রাম পরিচালনা করবার জন্য 2-1 ইমাম পরামানিক প্রধান আছে না নাই? তাদের বলা হয় বাদান আপনার ইমাম। আপনার সেইটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে কথা বললো আল্লাহর, আর আমরা যদি বলি আপনারা এখন হুজুরা রাজনীতি শুরু করলো, এটা কি রাজনীতির কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ নিজে বললো যে তোমরা কি বানাও? ইমাম বানাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সরকার ঠিক কিনা? আর সেইগুলি বানাতে গেলে কিসের মাধ্যমে বানাতে হবে? আর কত করে পটার মাধ্যমে? স্পষ্ট করে বলেন কিসের মাধ্যমে? আর সিলের মাধ্যমে। কথা কি আর বুঝতেছেন? তাহলে সেই ইমাম বানানোর কথা বললো কে? আপনারা বলছেন মসজিদের ইমাম। কেউ কেউ চিন্তা করে যে কোরআন আল্লাহ পাঠাইছে, হুজুররা পড়বে, মসজিদের মধ্যে থাকবে। আমার ভাইয়ের, আমার একটা মেশিন যদি কেউ বাদান তৈরি করে, মোবাইল যদি কেউ বাদান তৈরি করছে, এই মোবাইল আপনার কোন জায়গা টিভি দিলে মোবাইলটা বাদান ভাইব্রেশন হবে, মোবাইল কোন জায়গা টিভি দিলে এটা সাইলেন্স হবে, কোন জায়গা টিভি দিলে বাদান আপনার সেটা ওপেন হয়ে যাবে, কোন জায়গা টিভি দিলে বাদান ছবি আসবে, কোন জায়গা টিভি দিলে বাদান অডিও আসবে। আপনার ছবির জায়গা যদি অডিও, আপনি ছবি আনতে চান, অডিওর যদি টিভি দেন বাদান ছবি কি আসবে? এটা তো খুব ভালো বুঝলে। যেই যুবকদের কাছে আছে বাদান টাচফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে বাদান শাখা হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমরা ঠিক করবি। তাহলে বোঝা গেল এর মধ্যে আমরা জড়িত আছি। এই মোবাইল এসে দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। জানেন মোবাইলটা কত ক্ষতি করছে? এই যুবক কি মতো আসলে হ্যাঁ মতো এই এক মা হইলে এরকম টুবুর টুবুর করলে ভালো লাগে নাকি? ওনাকে আসবে ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন, হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। আমার ওয়াজের থেকেও যদি আপনারা তাবুর টুবুর করেন, তাহলে কি ওয়াজ শুনবেন কোন? এই যে মোবাইলের ওয়াজ কেবল শুরু করছি। আহা, এই মোবাইল
জাহান্নামে নেওয়ার জন্য মোবাইলই যথেষ্ট। কথা কন। আর যদি ভালো কাজে, যদি ভালো পথে যদি ইউজ করেন, তাহলে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। তা আমার মনে হয় যারা এই মোবাইল ফোন তৈরি করেছিল তারা ভালো মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্যই তৈরি করেছিল, কিন্তু আমরা সেই জিনিসটা বানাইছি, সেই জিনিসটা চালাচ্ছি জাহান্নামের জন্য। কতক্ষণ এই যে চায়নাওয়ালারা সাপ মারার জন্য চায়না জাল তৈরি করছিল। বাঙালি এমন চালাক, এই বাঙালি চায়না জাল বানা আর মাছের ডিম পর্যন্ত নষ্ট করতেছে। চায়নারা দুঃখ প্রকাশ করে যে হায় রে, আমরা সাপ নির্মূল করবার জন্য, সাপ ধরার জন্য আমি এই জাল বানাইছি, আর বাঙালিরা এই জাল রিসার্চ গবেষণা করে ওরা মাছ তো দূরের কথা, মাছের ডিম পর্যন্ত শেষ করে দিচ্ছে। ইসেকে মাঝে মাঝে ধরে ধরে পড়া সরকারের এই যে বাবা 3 বার হজ করে আসে, আবার হজ করার লোকে টাকা জমা দিছে। ছেলের হাতে 3টে ছেলে, 3টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই রাস্তা দিয়ে আগে যান, এইটা আগে যা ধ্যান কাটে 3-4 জন এক একজন এক এক জায়গা বসে এরকম করে দেখতেছে। কি করতেছে? মোনাজাত করতেছে, তাই না? না ধ্যানে বসে যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে গুত হইতেছে সেটা দেখতেছে। না গুতো খাওয়ার জন্য ওই কাজ করতেছে। বাপ মারা গেছে, বাপ যদি নেকির কাজ করিও যায়, ওই ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ আকাম কুকাম খারাপ কাজ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, যদি কারণ কীভাবে পাবে? ফ্যাক্সিলোড হওয়া যাবে। আচ্ছা, 1 মোবাইলের টাকা আর 1 মোবাইলে ফ্যাক্সিলোড করা যায় কিনা? কি কম যায় কিনা? তাহলে আপনার ছেলে পাপ করবে, আপনি কি ভাবতেছেন যে কবরের মধ্যে ফেরেশতারা আরামে রাখবে? আপনার ছেলে পাপ করবে, ফ্যাক্সিলোড হওয়া চলে যাবে, নতুন নতুন ফেরেশতারা কবরের মধ্যে খালি গুত হইবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। ভাইজান রাগ করতেছেন? আপনি থাকবেন না তো ইনশাল্লাহ? আর হবে তো যেরকম অতিথি, আমার অতিথি ভাই থাকবে ইনশাল্লাহ, যতক্ষণ মার হবো। খুব কি খারাপ লাগতেছে ভাইজান? আমি ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য। এই যে ছেলেরা শীতের দিনে দেখছি লেপের মধ্যে যে মাথা 2টে বানায়, মাথা এই লেপ করে কি পায়ের আঙুলের সাথে লাগায়া আঁঠু উঁচু করে দিয়ে আর লেপ নিচে দেয়, দিয়ে মাঝখানে ফাঁকা এরকম মোনাজাত করে কোরআন শরীফ পড়তেছে। কি করতেছে? আর বাবা 3টে ছেলের হাতে 3টে তাস ফোন দিছে। ছেলে 9টার মধ্যে যায়, রাত 9টার সময় লেপের মধ্যে যায় আপনার এরকম করে মোনাজাত ধরছে, রাত 3:30 পর্যন্ত রয়েছে। বাবা মসজিদের আগের কাতারে যা নামাজ পড়ে মোনাজাত করে বলে রব্বানা জালাল্লাহ, এমনি ফ্যাক করে ব্যবহার। তোর ছেলের ইমু আর ওই টাচ মোবাইল বন্ধ কর, স্ত্রী করে ছেড়ে দেবো আজকে। এবি বাবা সারা বাংলাদেশ ঘুরি বাঠো মোবাইল নিয়ে, আমার টাচ মোবাইল লাগে না। আর তোমার ছেলের কালিয়া জিরের গন্ধ যায় নাই, তার কাছে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহারতে চাও, তাহলে তুমি কত বড় যাইয়ে? আমি জানি আমার ওয়াজ শুনে কারো খারাপ লাগতেছে ভাই, আমি সব কথা বলতেছি আপনাদের বাঁচার জন্য। আল্লাহর কসম, অল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। আমার কথা আজকে আপনাদের কাজে লাগবে না হয়তো আজকে। হ্যাঁ, আমি তো কানা। কার ভাই? এর বাবা অনেক। আরে আমার নাতিপুতি ভাই বাঁচতে নিজে ঠিক সেইটা বলতেছি, না দেখে কি আন্দাজে আমি কথা বলি নাকি? উনি দিছে আর কথাটা ওনার লাগছে, আজকে ওয়াজ লাগিয়ে গেছে। মারহাবাতে জোরে কর। আরে বাবা বসেন আর তো এরা, আরে কোন বাড়িতে নাই কর। আচ্ছা আমি কি আমাকে ছাড় দিচ্ছি? আমি একবার ছাড় দিচ্ছি। আমি বলতেছি যে আমার ছেলের কাছে টাচ মোবাইল আছে, ওর কাছে 10টা থাক, কারণ ওর জ্ঞান হচ্ছে এখন, ওর বয়স 20 বছর 25 বছর, বিয়ে করাইছি এখন তো আমি তো সব কিছু শিখে দেবো না। কথা কয় না?
ওর কাছে সবাইকে আমি শিখে দেবো নাকি? কারণ ওর তো জ্ঞান হয়েছে, এখন ওর জ্ঞান হয়েছে। ও টাচ মোবাইল লিখ না বাঠো মোবাইল লিখ, ও খারাপ কাজ করবে, ও খারাপ কাজ করবে, ও পাপের ভাগে ওই হবে, আমি হব না। কারণ আমি অল্প বয়সে দিই নেই। যে ছেলের বয়স 12 বছর 9 বছরের মেয়ে 6 আর 13 বছরের ছেলের সাথে টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে বেবা আর মানুষের ভুল ধরো। আমার কথা কি বুঝছেন? ঠিক আছে। ছেলের বয়স 25 বছর 20 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেন, সে শিক্ষা অর্জন করছে, তার জ্ঞান আছে, অন্যায় নেয় সে বোঝার মতো জ্ঞান আছে, তার হাতে আপনি একটার কাছে 10টা দেন, আমি নিষেধ করবো না। অপ্রাপ্ত বয়সের ছেলের কাছে কেন আপনি স্ক্রিন টাচ মোবাইল দিলেন? ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ আপনি কেন দিলেন? এইরকম তাদের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আর আপনি তারপর আইন জারি করছেন যে 18 বছর মেয়ের বয়স, 20 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, 21 বছর না হলে ছেলেকে বিয়ে করা যাবে না। এই ছেলেরা আর মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতেছে, এইগুলো এসে তুই ঠেকা ঠেকা। আল্লাহ আইন করে দিল। এদিক তাকান। আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাড়াতাড়ি বিয়ে করান, তাড়াতাড়ি বিয়ে করান। এটা আল্লাহ রাসূলের আইন। আর আপনি আইন করলেন, টাচ মোবাইল তুলে দিলেন, অন্যায় জেনা করার জিনিস হাতে তুলে দিয়ে আপনি আইন জারি করলেন যে আপনার যারা জেনা ব্যবচারী করবে, আপনার দর্শন করবে, জেনা ব্যবচারী করবে, তাদেরকে ফাঁস দেওয়া হবে। এই আইন জারি করলেন। বিলে কাছে শুটকি মাছ রাখা, বিলে যদি বলা যাস বিলে শুটকি মাছ তোর কাছে রাখছে, যদি খাস তাহলে 10টা বেতের বাড়ি মারবো। আচ্ছা 10টা যদি লাঠিতে বাড়ি দেওয়া যায়, এক বাড়িতে তো ম্যাও। তা 10টা আইন জারি করলে ওই ভয়ে কি বিড়াল আপনার পরের দিন ঘরে দরজা খোলা রাখছেন, তারপরে হ্যাঁ শুটকি মাছও রাখছেন, বিড়াল চুপ থাকবে না যা খাবে? বাহ, আপনি জেনা করার জিনিস হাতে তুলেও দিলেন, আবার আইনও জারি করলেন, অন্যায় করলে আবার ফাঁসি তো দেন। কি বিচার আপনার? তাহলে বিচার মানতে হবে কার? যখন কার? তাহলে আল্লাহর বিচার হচ্ছে, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, বিয়ে যদি করতে চায়, তাকে বিয়ে করা দেন, তাকে জিনার হাত থেকে বাঁচান। মেয়ের বয়স যদি 10 বছর 12 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাকে তাড়াতাড়ি বিয়ে দেন। এ হুকুম কার? যখন কার? আলি এইরকম যদি আপনার এইরকম সময় বিয়ের উপযুক্ত সময় যদি বিয়ে করান যায়, এই ছেলে মেয়ে অন্যায় করবে? ছেলের বয়স 25 বছর, মোবাইলে ড্যাং ড্যাং করে হাঁটতেছে, মোবাইল দেখে দেখে পাশা একবার শুকুয়া গেছে। ছেলে বিয়ে করবে, স্যার বাপ বিয়ে করে না, কা বিয়ে করাও না কে? কা ও নিজ পায়ে দাঁড়ায়। তা তোমার ও নিজ পায়ে দাঁড়ায় না, তোমার পায়ে হাতে? হ্যাঁ, কেন কামাই রুদি জানে না? না, রিজিকের চেয়ারম্যান তোমাকে মানা দিছে। রিজিকের মালিক কি? যখন কে? আপনার আমার ছেলেকে এই দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আল্লাহ মানুষকে পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রিজিকের কন্ট্রাক্টরই আপনাকে দেওয়া হয় নাই। উপযুক্ত বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ছেলেকে বিয়ে দেন, মেয়েকে বিয়ে দেন, অন্তত সিনো ব্যবসায়ী কমবে। লাইন স্পেলে মাথা দিলেন, কে দিক তাকান? আলেমের চেহারার দিকে তাকালে সগিরে গুন্ডাল্লা মাফ করে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি কি আপনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি নাকি? তেনা আপনি শরম করে নিজ পেলে মাথা দিলেন। আপনি নিজ পেলে মাথা দিলে আমি কোনো কষ্ট পাবো? আরে ভাই, এ কথা এ ওয়াদ বাদশু আনসারী হ্যাঁ ওই আজ থেকে 28 বছর 27 বছর আগের থেকে বলতেছে। আমার ছেলের দায় আমি না। ওর যখন জ্ঞান হয়েছে, ও যখন আলেম পাস করছে বা আপনি আয়ে পাস করছে, ওর হাতে তবে গিয়ে আমি টাচ মোবাইল তুলে দিছি, তার আগে আমি টাচ মোবাইল দিইনি। অত ফেলু মনে করে না। আমার কয় আমার ছেলেরা, কাব্বা আপনি তো আনসোশাল মানুষ। আমি বলি আনসোশাল কম জন্ম দিলাম, আমি খাওয়া পরে মানুষ করলাম, শিক্ষিত বানাইলাম, আর তুই কিছু আমাকে আনসোশাল। আপনি তো দেশে কিছুই বোঝেন না, মোবাইল আতান না, আপনি তো এ দেশে নাই কি। আমি আমার বেটাকে বললাম, বাবা আমার মোবাইলের ভিতরে আমার খারাপ ছবি পড়ে না, কারণ একজন মহিলার ছবি দেখাও
নিষেধ। কথা কন, একজন মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে, দেখলে নিচটা নিম্নগামী করো। কথা কার? কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, আছে না নাই? যে অন্য নারীকে দেখলে মাথা নিচের দিকে করো। ও বাবা, যখন ওই আমার বেটাকে আমি বুঝাই, আমার ছেলে বুঝলাম, বাবা মোবাইলের আমি দেখতেছি, আর দেখতে দেখতে যতই আমি সেবে থাকি, দেখতে দেখতে মহিলার ছবি আসতেই পারে। কথা কয় না? হ্যাঁ, আসলে আমার যদি পিকু পিকু, তাহলে আমি শেষ। তো বাবা, এখন আমাকে আনসোশাল মনে করতে পারো, কিয়ামতের ময়দানে তুমি আমার ছেলে আর আমি তোমার বাবা, তুমি আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আমি তোমাকে ছেলে বলে পরিচয় দিব না। সেই দিন দেখা হবে কে কত দূর যায়। ছেলে ওর 10টা কিনুক গো। আমি শুনছি নাকি আমার 2 নম্বর ছেলের কাছে 3-4টা ট্রান্সফার। আমি বললাম এত ফোন কে? আরেকজনের কাছে শুনলাম যে সে নাকি ব্যবসা করে। আবার শুনতেছি নাকি যে মোবাইলের দোকান দিছে। তাহলে এখন আমি কি করবো কন? ব্যবসা এসে গেছে। মার হবার তো জোর কন। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কন। ইস্তেরি হচ্ছে তো, উঠে সময় পেলাম না। আর হিসেবে আমাকে ইস্তেরি করে। বাপ, মরতে হবে, এই কবরের মধ্যে যাইতে হবে। কত মানুষ চলে গেল আর ফিরে আসলো না। এ দুনিয়ায় যতই কর আপনার, মরে গেলে সবই হবে বেগানা, মরে গেলে সবই হবে বেগানা। আমার ভাইয়ের আমার, আমি আপনি যদি মারা যাই, আমি আপনি যদি বাদান মারা যাই, কেউ আমার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কেউ যাবে না, যাবেও না, সম্ভব না, যায়ও না। এইটি হলো বাদান নিয়ম। এই জন্যই দুনিয়ার থেকে আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয় সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন লা তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছে যায় না। এদিকে আল্লাহ বললেন সুদ খায় ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। কুলু মিন তাইয়্যিবাতিল মা রাযাকনাকুম, আল্লাহ কয় হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল না খাইয়ে, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া যদি ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কন ঠিক কিনে? আচ্ছা, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, বিবির বাল বাচ্চাকে সুখের জন্য তারা সুদ খায়। যেরকম ঠিক কিনে? এই যারা সুদ খায়, আমি মনে করি তাদের আমি গালি দেই না, নিন্দাও করি না। আমি বলি তারা অবধ মানুষ। অবধ মানুষ না হলে সুদের টাকা খায়া, সুদের টাকা সে আইনে ছেলে মেয়েকে খাওয়ায়, এর সাথে অবধ মানুষ আল্লাহর জমিনে আছে। অথচ সুদের টাকার গুতনি, কবরের মধ্যে যে সুদ খাবে সেই গুতনি খাবে, আর যারা খাবার গুনি খাবে হেরা গুতনি খাবে না। কত কম? তাহলে আপনারা এত অবধ কেন? হ্যাঁ, তাহলে সুদের টাকা কামাই করে আনলেন আপনি একা, আর পরিবারের 10 জন খাইলো, কবরের মধ্যে গুতনি খাওয়ার সময় আপনার খাইতে হবে, ওই 10 জনে কেউ খাবে না। একজন লোক সুদ খায়, বোর কাছে যা করতেছে, বউ ভাই করতেছে, ভাই তুমি যে সুদ খাও, গুতনি যে কবরের মধ্যে গুতনি আছে, তোমার বউ বাল বাচ্চাকে ভাগ করে নিবে। যে বোর কাছে জিজ্ঞেস করছে, বউকা নেবই তো। কথা বুঝতেছেন না? তে ভাই যা বলতেছে, তুই পীরের কাছে যা মুড়ি দছিস আর ফতুয়া দিস, আমি যা করবো বাকি তোর ভাবি আছে। কা ভাই, মরে গেলে মানুষ ভূত হয়। কা তাহলে কি করবো? তুমি মরার ভান ধরো, যা করা লাগে আমি করবো। তখন মরার ভান ধরছে, যা করতেছে, আমাকে সাপে কামড় দিছে রে, আমি মইরে গেছি। ওই যে বেড়া বেড়া গ্রামের গফুর ভাই সাপের জানা জানে রে, নাই শেষ। ওই যে বুদ্ধি করে পাওয়া গেছে।
তখন গফুরে ডাক দিলেছে, তাড়াতাড়ি এসে তুমি সাপের দ্বারা জানো। কয় হ্যাঁ। আচ্ছা হাত মাত ধরিয়া ও যে মিশে মিশে কথা বুঝতেছেন না, লারিন মারি টিপে টিপে কয় যে এটা খুব কঠিন, তে আগে আসেন, এই রুগী বাঁচাবে পারবো আমি। তাড়াতাড়ি বাঁচান, ছেলেও কয় বাঁচান, বউও কয় বাঁচান। এবার আপনার ওই আপনার রুগীর গায়ে হাত দিয়ে মন্ত্র করে ফু দিয়ে বিষ আমার হাতে উঠে গেছে। তবে ছেলের বাপ, এই বাপের এই লোকের ছেলেকে ছেলে বলতেছে আমি, আসো এই বিষ এখন আমার হাতে তুলছি, এই বিষ আমি তোমার যদি ছাড়িয়ে দেই, তোমার শরীরে যদি ওঠে, তোমার আব্বা বাঁচে যাবে, তুমি মরতেও পারো বাঁচতেও পারো, তবে মরার সম্ভাবনাই বেশি। ছেলে লাভ দিয়ে ফাঁকে যাওয়া, বাপ মরছে মরি থাকি, নতুন করে আমি মরবে চাই। বাপ শুনতেছে না, এদিকে বউ কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। গফুর বলতেছে, ভাবি যৌবন অঙ্গার করা লাগবে না, এদিকে এই যে বিষ আমার হাতে উঠে গেছে, এই বিষ হাতে উঠছে ভাই, এখন জেন্দা হওয়া যাবে। এই বিষ আপনার গায়ে যখন ছাড়িয়ে দেবো ভাই জেন্দা হবে, তবে আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। তখন বাবি দৌড় দেয়া থাকে যায় আর কয় যে ও মরছে মরি থাক, নতুন করে আমি মরবে চাই না, আমি বেঁচে থাকলে অনেক স্বামী পাবো। তখন লোকটা লাভ দিয়ে উঠে মোসর দিয়ে উঠে চুল মেরে দিয়ে কয়, এই দাস করে একটু আগে বলছিলি কেন, এখন করছি কি? তো ভাই যান, আমি এইটি বুঝাতে চাচ্ছি যে সুদ খেলেন আপনি একা, আপনি সুদে টাকা আইনে 10 জনকে ভাগাভাগি করে খাওয়াইলেন, কবরের মধ্যে গুঁতি খাওয়া লাগবে আপনার, আপনার ছেলে মেয়ে কেউ এইটার ভাগী হবে না, হবেও না। যতক্ষণ ঠিক কিনে রাগ করতেছেন আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রেমতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়তে কদম শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কলমার দাওয়াত দিয়ে রাত 12টার পরে আল্লাহর নবী আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া এই রকম করে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। যখন দরজা খুলে দিছে, নবী খাদিজার চোখে যখন শক পড়ছে, আমারও নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বউ বলবে নি যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? কপালে দুঃখ আছে, যায়। আচ্ছা, বৌমান দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? জোরে বলুন। জৈসে কে তেইসে মেলে রাজকে মেলে রানী, বুধকে পুহিতে নি মেলে খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি। জোরে কোন ঠিক কিনে? আজকে আখির মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবি সালাম দিক অথবা না দিক, বাড়িতে যায় আমরা আগে বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। তাও বলে না ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বললাকে কাপড়লে হাসবে আর বলবে দম করার জায়গা পাচ্ছে না। না, অজগবি সালাম দিলে হাসবে না। এই যে এই ঈদ গেল, হাজি নাই, গাজি নাই, মৌলবী নেই, হাফেজ নাই, ফেরিওয়ালারা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে কাপড় বেচপের লেগে আসে, চুরি বেচপের লেগে আসে, মালা বেচপের লেগে আসে, বৌরাল ডাক দিয়ে ঘরের মধ্যে বসা, এরকম করিয়া আপনার একটা সব পাইয়ে দেয়। কাজটা কি ভালো করতেছেন? রাস্তা দিয়ে যায় যে যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডাইকে বাড়ির ভিতরে বসায় রে, বাজার ভিতরে বসায়, মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় ওর দুলাভাই, ওর দুলাভাই। রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডেকে বাড়ির ভিতরে বসায়, ওই হাতের মধ্যে চুরি পরে টিপে টিপে মজা মারে, পয়সা নিয়ে চলে যায়। ভেবে দেখো কথা
মিথ্যা নয়, জনগণ ঠিক কিনে। একজন ফেরিওয়ালা আসলো আর আপনার বিবির কাছে চুরি বেচলো। ওই ফেরিওয়ালা আপনার বিবির নরম হাত ধরিয়ে টিপে টিপে হাতের মধ্যে বাদাম চুরি দিল। আপনি করে করে দেখতেছেন। আমার কথা হলো, আপনার বিবির হাতে যদি চুরি দিতে হয়, আপনি চুরি কিনে আনেন, আপনার বিবির হাতে আপনি চুরি ঢুকান, যেইভাবে টিবেনের দরকার সেইভাবে টিবেন, যেখানে দরকার সেইখানে টিবিয়া। কথা কি ভাই খারাপ বলতেছি নাকি? কাজটা করলেন কি? হ্যাঁ, ফেরিওয়ালা কাপড় আসে তোমার পায় না, চুরিওয়ালা আসে তোমার পায় না, তোমার বউ সব পারে দেয় আর তুমি ওকে দাও ঢুকো ঢুকো। জিনিসটা ঢুকোচ্ছে কোথায় বুঝতেছেন কি আপনারা? চিন্তা করতেছে এই হুজুর আনলো কারা? কথা সব কথা বলতেছে আপনাদের বাঁচার জন্য। আমি জানি জীবনে আমাকে এই এলাকায় আসবেন না, তবে আমি আসবো না, দরকারও নাই। তবে এই সুযোগ তখন পাচ্ছি আজকে ইস্তেরি করেছে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, কালকে তাফসির করবেন চা স্টলে। আজকে হবে ওয়াজ, কালকে তাফসির হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেটে টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর 6 মাস আর কয়টা হুজুর দেখছে? একটা তো জন্মা দেখো নাই, আর তুমি তো হও নাই। কে হুজুর কারে তো বদলাম, তার স্টলে যা ঠিক মতো তাফসির করবে। দেন কত লোক কালে আমার বিপক্ষে যাবেনি। কি ভাই কথা খারাপ বলতেছি নাকি? নারায়ণ তাকবীর। আজকে আরো যদি ঘন্টাখানি আলোচনা করি, আসান তো ইনশাল্লাহ। ওয়াজের কাছেই যাইনি আমি, এখন শুরু করবো ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন, খাদিজা আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি, একটা ডাকের বেশি 2টা ডাক দিয়ে নে। এ বিবি, বিবি রে, একটা ডাকের বেশি 2টা ডাক দিয়ে নে, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন এই পিঠ লাগাইয়া বিছানায় আমি ঘুমাতে যাইনি, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন। আপনার আগে আমি বিছানায় পিঠ লাগাই নাই, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য আমি অপেক্ষা করি। চিল্লা কান আল্লাহু আকবার। নবীজা এক ডাক দেয়া দরজা খোলে। আর আমাদের খাদিজা বেড়া বাজার থেকে আসবেন, রাত 12টার সময় এসে ডাক দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা না, একই একই। আল্লাহ নবী বললেন, হাত দুটো ডান করে দে খাদিজা। মা খাদিজাতুল কুবরা দৌড়া আমার নবীর বুকের সাথে মাথাটাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়ি। আমার জমা জমিতে আল্লাহ তাআলা অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখেন নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। জোরকান মারহাবা। অমনি আমার নবী কি করলেন, মা খাদিজাতুল কুবরার চুল ধরলেন, চুল ধরে আমার নবী এরকম করে চুমো দিলেন। আমার নবী বললেন, মা খাদিজাতুল কুবরার চুলে ধরে যখন চুমো দিলেন, মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বলে, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা আমি নবী বাড়িয়ে দিয়ে গেলাম। চিল্লা পান মারহাবা। আল্লাহ নবী বললেন, বিবির চুল ধরে চুমা খাওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। আপনারা বলুন কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন? চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এই তো একজন পাইছি, মারহাবাতে জোরে কর। হ্যাঁ, মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলবেন, হুজুর চুলের চুমোতা যা দূরের কথা, চুলের মুঠে ধরে মোচর দিয়ে চিৎ করে বাইরে বাইরে বকছেন। ও বাবা, আপনারা বউ মারেন? হ্যাঁ, বউ মারেন? বউ মারা হারাম।
খবরদার বউ মারবেন না। রসুল বলেছেন, নবীর 11টা বিবি ছিলেন, রসুল বলেছেন 11টা বিবি, একটা বিবির গাও রসুল কোনোদিন হাত তোলে নাই। আপনারা কেন বউ মারেন? খবরদার বউ মারবেন না। মা বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর সোনার মুরবি কোনে আছিল হুজুর, আমার বলে দাম নাই, শব্দ না, সেটা চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো। আল্লাহ নবী বললেন, এই হাত দিয়ে যদি কোন ব্যক্তি যদি বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারছে, আহা ভাই, বউ মারবেন কেন? বউ মারেন না। দেখেন, এই বউক আপনি জীবনে দেখেন নাই। তার বাড়ি 50 মাইল ফাঁকে, সে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়িয়ে কবুল বলে আপনার সাথে ঘর সংসার করতেছে, আর আপনি সেই বউ মারেন। মা বোনের এই হুজুরিরই দরকার। আমি হ্যাঁ মা বোনদের পক্ষে ওয়াজ করি, কারণ আমি মাদের পেটের থেকে হয়েছি। কত অলিয়া উলিয়া নবী রাসূল গাউস কুতুব মাদের পেট থেকে হয়েছি। এই জন্য মার পক্ষেই তো কথা বলবো। মা পায়ের নিচে সন্তানের বেহের, সুবহানাল্লাহ জোরে কর। খবরদার বউ মারবেন না। আমার ভাইয়ের, আমার এক হাদিস শরীফের মধ্যে আছে, এক মহিলা বলে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, এখন কি করা যায়? আমি বললাম, মা তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে, মা হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে, ও মা যেই হাত দিয়ে তোমার স্বামী তোমাকে মারছে, তোমার শরীরের যেই জায়গা লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজকের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। মা বোনের এখন শুনে বলবেন, রে বাদ যখন যাবে তখন বলবে যে পেটো, মাথার থেকে পা পর্যন্ত পেটো। কারণ তোমার হাতের এমন বরকত, যেই জায়গা লাগবে দোজকের আগুনে কোনোদিন পারি পুড়বে না। কারো কি সুন্দর হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্ত ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, সরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরে। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো। বউ কয়, শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাবো কষ্ট, ব্রাশ করতে পারো না। ইদানিং আমার শুরু হয়েছে, যারা পান খায় আমি লক্ষ্য করে দেখছি, এখন 70% মানুষ যারা পান খায় টয়লেটের মধ্যে যা পান খায়। আমি নিজ চোখে দেখছি, এক বুড়ো এই যে টয়লেট থেকে বের হচ্ছে, কম বুড়ো, দাদা কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়েকে, কয় পান খাচ্ছে। কম টয়লেটে পান খেলে, পান না খেলে টয়লেট হয় না। তাহলে এই মুহূর্তে পান খাওয়ার ও মুহূর্তে সেরো, হ্যাঁ না? এই হালাল জিনিস যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও, তাহলে টয়লেট থেকে গু তুলে আসুন মনে করে খাও, এখন তো কিনে লাগবে, তখন তো চ্যাকড়া খাও। আবার পিক্সিও ভালো হয়। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে খাপে মিলিয়ে দিচ্ছি। এরকম করেন কেন আপনারা? আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। খাদিজাতুল কুবরা দীর্ঘদিন নবীর খেদমত করেছে। হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার বদন শরীরে হওয়ার, এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা ছোট্ট বিটি ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমার জানি কেমন লাগতেছে, তোমার আব্বা কোথায়? তোমার আব্বাকে ডাক দেয়া। আমার নবী সাহাবীদের নিয়ে বাদান কথাবার্তা বলতেছে। এমন সময় ছোট্ট বিটি ফাতেমা যা বলে, আব্বা আম্মা যেন কেমন করতেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে আগামীকাল কত হবে? আমার নবী দৌড়া যা দেখে মা খাদিজাতুল কুবরা ছটফট করতেছে। আমার নবী যাইয়া উরুটা বাদান পেতে দিলেন। মা খাদিজাতুল কুবরার মাথাটা উরুর উপরে দিয়া আমার নবী মা খাদিজার মাথা হাত দিয়ে বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর আগে আমার দয়াল নবীর উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি পাওয়ার আর জমিনে কি আছে? চিল্লাখন আল্লাহু আকবার। আমার নবী তো বুঝতে পারলেন খাদিজাতুল কুবরা টিকবে না। খাদিজা
তোমার মন কি কিছু চায়? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, দীর্ঘদিন আপনার ঘর সংসার করেছি, কোনোদিন কোনো কিছু আমি আপনার কাছে চাই না, আজকে একটা জিনিস চাই। আমার নবী বললেন, খাদিজা তুমি কি চাও বলো, আমি তোমাকে দেব। খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে দুইজন মুনকার নেকি আসবে, চারটা প্রশ্ন করবে, মান রব্বুক, আমার দিনুক, আমার নাবিয়ুক, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ও নবীজি, দুইজন ফেরেশতা আসিয়া যখন আমাকে প্রশ্ন করবে, এই সলজবের কথা যখন শুনবে, আমি খাদিজা সলজবের উত্তর দিতে পারবো না। ও নবীজি, আপনি মেহেরবানি করি আমি যদি মারা যাই, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলজব আপনি দিবে না। আমার নবী বলে, খাদিজা, এই সিস্টেম তো দুনিয়ায় আল্লাহ দেয় নাই। যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব সেই দিবে। বউ যদি মারা যায় বড় কবরের সলজব বউ দিবে। স্বামী যদি মারা যায় স্বামীর কবরের সলজব স্বামী দিবে। বাবা যদি মারা যায় বাবার কবরের সলজব বাবা দিবে। ছেলে যদি মারা যায় ছেলের কবরের সলজব ছেলে দিবে। কারোর সলজব কেউ দিতে পারে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বাজান বেজে আসলেন। মুহাম্মদ হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য মানুষ মারা গেলে যার যার কবরের সলজব সেই দিবে, কিন্তু আপনার খাদিজার বেলা আল্লাহ ভিন্ন করে দিয়েছে। আল্লাহ খাদিজার আশাটা আল্লাহ পুরো করেছে। ও নবীজি, আপনার খাদিজা মারা গেলে খাদিজার কবরের সলজব আপনি পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উত্তর দিবেন। এইকেই আল্লাহ কবুল করে নিবে। সুবহান আল্লাহু আকবার। আমার নবী বিবি খাদিজা নবীকে কত ভালোবাসে। আমার নবী চোখের পানি ফেলে আর কান্দের বলে, খাদিজা, আমি তোমার কবরের সলজবের উত্তর দেবো, তুমি কি আর কিছু চাও? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখে শুনেছি এই কবরটা কাউরে খাতের করবে না। এই মানুষটা যখন কবরের মধ্যে যাবে, যত ভালো হোক না কেন, কম বেশি একটু কবরের মাটির চাপ বাদান খাইতেই হবে। যত আমলদারি লোক হোক না কেন, আপনি বলেছেন একটু চাপ খাইতেই হবে। এই মাটি কাউকে খাতের করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য আপনার খেদমত করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। নবীজি, আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি চলতে পারি না। আমার এখন কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, আমার হাতের গিরায় গিরায় ব্যথা করে গো নবীজি। নবী গো, কবরের মাটি যদি চাপ দেয় আমি খাদিজাতুল কুবরা সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনি আমার কবরের মধ্যে আপনি কবর খনন করিয়ে সুন্দর করে গড়াগড়ি করিয়ে উঠে আসিয়া এরপরে আপনি কবরের মধ্যে শোয়াইবেন। আমার বিশ্বাস আপনি সেই জায়গা আপনার নবী অতি পিঠ লাগবে, ওই মাটি কোনদিন আমাকে চাপ দিতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা, আমি তাই করবো, আর তুমি কি চাও? খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই কোন দোকানের কাফনের কাপড় দিয়ে আমাকে জানাজা দিবে। কাফনের কাপড় পরাবে না। তাহলে কি দিয়ে পরাবো? তোমার পরনের কাপড় না গো নবীজি, না আমার পরনের কাপড় না। ও নবীজি, আপনার শরীরের মোবারক জুব্বা মোবারক অনেক আছে, একটা আপনার গায়ের জুব্বা মোবারকটা আমার শরীরে কাফনের কাপড় বানা দিয়ে না। আল্লাহ নবী বলেন, খাদিজা, আমার এই গায়ের জুব্বাটা তোমার কাফনের কাপড় বানাইয়া দিব। এর ফজিলতটা কি? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস গো নবীজি, আমার দয়াল নবী, আমার মায়ের নবী, আমার সোনার নবী, যে এই জুব্বাটা শরীর মোবারকে গায়ে দিয়েছে, আমার বিশ্বাস এই জুব্বা মোবারক আমার শরীরে থাকলে এই মাটি কোনোদিন চাপ দিবে না। আমার নবী বললেন, খাদিজা, আমি তোমার সেই আবদারটা পুরো করব। এইবার মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি
পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী বলে খাদিজা তারপরে তুমি চোখের পানি ফেলে কেন কান্দো? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি আপনার দেখাশোনা করেছি, আমি যদি মারা যায় আমার দয়াল নবীর আমার সোনার নবীকে কে দেখাশোনা করবে? ছোট্ট বেটি ফাতেমা দেখে দেখে বলতেছে ও গো মা আপনি চিন্তা করবেন না, এতদিন আপনি দেখাশোনা করছেন, আপনি মারা গেলে আমার এতিম বাবাকে দেখাশোনা করব আমি। চিল্লা কর সুবহানাল্লাহ। এই বলা শেষ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো কথা কয় না, কোনো কথা কয় না, চুপচাপ। আমার নবীর চোখ থেকে পানি বের হচ্ছে আর খাদিজাতুল কুবরার কথা কয় না। ছোট্ট বেটি ফাতেমা বাবাকে বলতেছে বাবা গো আপনি কান্দেন আর আমার মা কেন কথা কয় না? আমার নবী বলে ফাতেমা তোমার মা আর কোনোদিন কথা বলবে না। মা রে তোমার মা আর নাই, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে, জান্নাতে চলে গেছে, আর তোমার মা কোনোদিন কথা বলবে না। ছোট্ট বেটি ফাতেমা অমনি মায়ের গলা ধরে ধরে কান্দে আর বলে মা আমি কি তোমাকে আর কোনোদিন আম্মা বলে ডাকতে পারবো না? মা রে আর আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। এই জমিনের সবচাইতে মধুর ডাক হলো মা আর আব্বা। মা আর আব্বাই দুইটা ডাক বাদান মধুর রাগা। যার মা নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান বাস্তব একটা ঘটনা আমি বলবো। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা ১১২ বছর পর্যন্ত এই জমিনে বাদান বেঁচে ছিল। আমার মা বাদান বৃদ্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না।